তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আসিফ সুমিতের সঙ্গে। এরই মধ্যে তারেক রহমান দেশের মাটিতে এসে পৌঁছেছেন, অর্থাৎ তার বিমানটি কিন্তু লন্ডন থেকে এখন সিলেটে অবতরণ করেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে সিলেট থেকে তিনি 11টার দিকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করবেন এবং সেই অনুযায়ী কিন্তু ঢাকাতেও প্রস্তুতি রয়েছে ব্যাপকভাবে। তারেক রহমান ঢাকায় পৌঁছবেন, তিনি বিমানবন্দরে নামেন, সেখানে দলের স্থায়ী কমিটির 12 জন সদস্য তাকে রিসিভ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকেই তারেক রহমান 300 ফিটের তার জন্য যে সমাবেশ স্থল নির্ধারণ করা হয়েছে সেখানে তিনি যাবেন। এই সমাবেশ স্থলে কিন্তু কয়েকদিন ধরেই দলটির নেতাকর্মীরা এসে এর আশপাশে ভিড় করছেন, মূলত প্রিয় নেতাকে তারা এক নজর দেখতে এবং একই সঙ্গে 17 বছর পর তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন সেটি শোনার জন্যই মূলত নেতাকর্মীরা এই জায়গাতে এসে অবস্থান নিয়ে রয়েছেন এবং এজন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থাপনা করা হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসছে, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বাসের বহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 10 জোড়া বিশেষ ট্রেনের মাধ্যমে তারা ঢাকার উদ্দেশ্যে এসেছেন এবং একই সঙ্গে নৌপথেও কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। তাদের একটি চাওয়া যে তারেক রহমান এসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই ফিরে আসাটি দলের জন্য কিন্তু অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে এমনটি নেতাকর্মীরা মনে করছেন এবং তারেক রহমানের এই ফিরে আসার যে ইমেজটি সেটি আসলে কাজে লাগিয়ে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনের মাঠে সুবিধা বেশ পাবে বলেও দলের নেতাকর্মীরা মনে করছেন। তারেক রহমান এসে পৌঁছানোর পরেই যে 12 সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারাও কিন্তু একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে এই সমাবেশ স্থলে আসবেন। আজকে তারেক রহমানের যে শিডিউলটি করা হয়েছে সেটি অনেকটা এরকম যে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে তিনি সেখান থেকে সোজা চলে যাবেন 300 ফিটের সমাবেশ স্থলে। সেখানে তিনিই একমাত্র বক্তা যিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের এই পরেই কিন্তু তিনি যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমান তার মায়ের সান্নিধ্য নিতে কিন্তু সেখানে যাবেন। আমরা যতদূর জানতে পেরেছি সেখানে 1.5 থেকে 2 ঘন্টা তিনি মায়ের পাশে অবস্থান করবেন। মায়ের শারীরিক যে অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি হয়েছেন সে বিষয়ে খোঁজখবর নেবেন এবং এরপরে কিন্তু তারেক রহমান সেখান থেকে গুলশানে তার নির্ধারিত যে বাসভবনটি 196 নম্বর বাসভবন গুলশান 2 সেখানে তিনি আসবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমরা তার শিডিউলের আরও কিছু তথ্য আমরা জেনেছি যে তার এই সফরে তিনি আজকে আগামীকালকেও তার কিন্তু কর্মসূচি রয়েছে। আগামীকালকে তিনি তার পিতার যে মাজারটি রয়েছে জিয়া উদ্যানে সেখানে আসলে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরেই তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি সেখানে যাবেন এবং এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমেই মূলত তারেক রহমান এই শহীদদেরকে স্মরণ করবেন এবং এছাড়াও তৃতীয় দিনেও কিন্তু তার কর্মসূচি এখন জানা গিয়েছে যে তিনি কিছুদিন আগেই যে জুলাই যোদ্ধা নিহত হয়েছেন ওসমান হাদি তার কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন কমিশনে যাবেন, তার ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। তিনি এবং তার পরিবারের সদস্য অর্থাৎ তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানও কিন্তু এই নির্বাচন কমিশনে গিয়ে তাদের ভোটার হওয়ার কার্যক্রমটি সঙ্গে যুক্ত হবেন এবং এরপরে তারা কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে যে জুলাই যোদ্ধারা আহত অবস্থায় রয়েছেন সেখানে তারা যাবেন এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 300 ফিট এলাকা এবং শাহজালাল বিমানবন্দরের এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা দেখি যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা যেটি নেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা এরই মধ্যে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে তারেক রহমানের জন্য যে গাড়িবহরটি রাখা হয়েছে সে গাড়িবহরটিও কিন্তু সেখানে রয়েছে। 11:15 নাগাদ তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পা রাখবেন বলে আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে জুলাই 36 এক্সপ্রেসওয়ে যেটিকে বলা হচ্ছে অর্থাৎ 300 ফিট সেই সড়কটিতেও কিন্তু এরই মধ্যে লাখ লাখ যে নেতাকর্মী রয়েছে তারেক রহমানের যে লাখ লাখ শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এসে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পেরেছি যে 300 ফিটের এই জায়গাটিতে কিন্তু এখন তিল ধারণের ঠাঁই নেই। আমরা যতদূর জেনেছি যে বিএনপির যে শীর্ষ নেতারা রয়েছেন তারা তারেক রহমানের সঙ্গে এই মঞ্চে অবস্থান করবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এই মঞ্চের যে
পরিমাণ সেটি হচ্ছে যে মঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 48 ফুট এবং প্রস্থ 36 ফুট। এই 36 ফুটের এই আকৃতির মঞ্চে আসলে দলটির শীর্ষ নেতারা অবস্থান করবেন এবং একই সঙ্গে সেখানে জুলাইয়ে যারা নেতৃত্ব সংগ্রামে অংশ নিয়েছেন তাদেরকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপির জোটভুক্ত যে 8টি দল রয়েছে সেই 8 দলের শীর্ষ নেতাদেরকেও কিন্তু এই মঞ্চে অবস্থান নেওয়ার জন্য এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আজকে আমরা এই 300 ফিট এলাকায় যে জনসমুদ্র দেখতে পাচ্ছি, সেই জনসমুদ্র কিন্তু শুধুমাত্র আজকে সকালের মধ্যেই তৈরি হয়নি, এটি গত কয়েকদিন ধরে চলমান রয়েছে। অর্থাৎ গত 3 দিন ধরেই নেতাকর্মীরা এই 300 ফিট এলাকায় আসছেন এবং সেটি কিন্তু পর্যায়ক্রমে দিনে দিনে বেড়েছে এবং নেতাকর্মীরা কিন্তু রাতেও এখানে অবস্থান করেছেন বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমানকে তারা এক নজর দেখতে এবং তারেক রহমানের মুখ থেকে কিছুটা কথা শুনতে, সরাসরি কথা শুনতে তারা মূলত এই জায়গায় এসে অবস্থান নিয়েছেন। আমরা তাদের হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দলীয় পতাকা এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। তারেক রহমানকে তারা স্বাগত জানানোর জন্য দীর্ঘ অপেক্ষা রয়েছেন। অর্থাৎ 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন, এটি আসলে তাদের কাছে একটি আবেগ। সেই আবেগের বহিঃপ্রকাশই কিন্তু আজকে এই 300 ফিট সড়কে যেন উপচে পড়েছে। মূলত নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে আছেন গত কয়েকদিন ধরেই প্রিয় নেতাকে কাছ থেকে এক নজর দেখার জন্য। বিএনপি এরই মধ্যে জানিয়েছে যে তাদের এখানে প্রায় 20 লাখ লোকের সমাগম করার কথা থাকলেও পরবর্তীতে সেটি প্রায় 50 লাখ লোকে দাঁড়াবে বলে তারা আশা করছেন এবং 50 লাখ লোকের সমাগম হবে। এবং এই সাধারণ মানুষেরা যাতে বিভিন্ন দূর দূরান্ত অর্থাৎ দেশের প্রায় সকল জেলা থেকে যাতে নির্বিঘ্নে আসতে পারেন তার ব্যবস্থাও কিন্তু বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। 10টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে, যে ট্রেনগুলো এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং সেই ট্রেনের যাত্রীরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে এই 300 ফিট জায়গাতে অবস্থান নিয়েছেন প্রিয় নেতাকে এক নজর কাছ থেকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সাধারণ মানুষেরা এসেছেন তাদের মাথায় বিভিন্ন রঙের টুপি দেওয়া হয়েছে যাতে তাদের ইউনিটগুলো মূলত আলাদা আলাদাভাবে বোঝা যায় যে কে কোন জায়গা থেকে এখানে এসেছেন এবং কে কোন জায়গাতে অবস্থান নিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের নিরাপত্তার জন্য কিন্তু ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ব্যবস্থার মধ্যে কিন্তু বিমানবন্দরেও প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তারেক রহমান একটি বিশেষ গাড়িতে করে কিন্তু তার জনসমাবেশ স্থলে পৌঁছাবেন এবং সেখানে তিনি 20 মিনিটের মতো সময় অবস্থান করবেন, এমনটিই কিন্তু দলীয় সূত্রে জানা গেছে এবং তিনি এখান থেকেই এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুমিত।